নমস্কার বন্ধুরা, লেজেন্ড আর্টসে সকলকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আমরা খুব সুন্দর একটা ফুলের ডিজাইন দেখে নিই। প্রথমে আমরা এই চটের একটি জায়গায় ছুঁচ তুলে নেব এবং সেখানে তিনটি করে ঘর নিয়ে একটি ক্রস বানাবো। এবং এই যে ক্রসটি হলো, এর বাঁ দিকের ওপরের দিকের কোণে একটি ক্রস বানাবো, ডান দিকের কোণে আর একটি ক্রস বানাবো। এই যে ক্রসটি হলো, এই ক্রসটির বাঁ দিকে ওপরের দিকে কোণে আমরা আরেকটি ক্রস বানাবো, তাহলেই একটা ছোট্ট ফুলের মতো অংশ তৈরি হয়ে গেল। এরপর ওপরের দিকে যে ক্রসটি হলো, তার ডান দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা আরেকটি ক্রস বানাবো। এবং এই যে ক্রসটি হলো, এর ওপরে আরেকটি ক্রস বানাবো আর তার বাঁ দিকে আরও একটি ক্রস বানিয়ে নেব। এইভাবে আমাদের সমস্ত অংশগুলি তৈরি হবে। যেই ওপরের দিকে নীল রঙের ক্রসটি আছে, তার বাঁ দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আরও একটি আমরা ক্রস বানিয়ে নেব। এবং এই ক্রসটির উপরে আমরা আরও দুটি পরপর ক্রস বানাবো। তো এইভাবে আমাদের সাদা এই অংশটা তৈরি হবে। তো নিজেদের দিকে আসনটা ঘুরিয়ে নেবে, তাহলে নিচের দিকে একই রকমভাবে এরকম দুটি অংশ তৈরি হবে। এরপর যে ছোট্ট নীল ফুলের মতো অংশটি হয়েছে, তার ওপরের দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা একটি ক্রস বানাবো। এবং এই ক্রসটির ওপরের দিকে বাঁ দিকের কোণে আমরা ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি তিনটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। এই যে ক্রসটি হলো, এর বাঁ দিকের কোণে আমরা ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি দুটি ক্রস করব। একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আবারও আমরা দুটি ক্রস বানাবো। এরপর আমরা এই ক্রসটির ওপরে ছুঁচ তুলে নেব এবং একই পদ্ধতিতে আমরা তিনটি আরও ক্রসের লাইন তৈরি করে নেব। তোমরা দেখো বন্ধুরা, জিনিসটি বুঝতে পারবে। এরপর শেষে যে ক্রসটি হলো, সেই ক্রসটির ওপরের ক্রসটির ঘরটি ছেড়ে রেখে ডান দিক বরাবর তিনটি ক্রস দিয়ে আমরা একটি লাইন বানাবো। এর মাঝে যে ক্রসটি আছে, সেই ক্রসটির ওপরে আমরা আরেকটি ক্রস বানাবো। তাহলে এই ফুলের পাপড়ির মতো অংশটি তৈরি হয়ে যাবে। আমরা চারদিকেতেই এই অংশটি তৈরি করব। তোমরা আসনটি নিজেদের দিকে ঘুরিয়ে বানাবে, তাহলে সুবিধে হবে। এরপর ফুলের পাপড়ির যে একটি ক্রস আছে, তার ডান দিকে দুটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা একটি ক্রস বানাবো। এই ক্রসটির ডান দিকের ওপরের কোণে ছুঁচ তুলব, পাশাপাশি দুটি ক্রস বানাবো। এই দুটি ক্রসের ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি চারটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। এই যে চারটি ক্রস হলো, এর ওপরের দিকে ক্রসের ঘরটি ছেড়ে রেখে আমরা একটি ক্রস বানাবো এবং তার পাশে আরেকটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা আরও তিনটি ক্রস বানাবো।
এই তিনটি ক্রসের লাইনের ডান দিকের ক্রসটির ওপর থেকে ডান দিক বরাবর আমরা 5টি ক্রস দিয়ে আরও একটি লাইন বানাবো। পাঁচটি ক্রসের লাইনের প্রথমের ক্রসটির ওপরে বাঁ দিকের কোণে আমরা একটি ক্রস বানিয়ে নেব। আবার ওই 5টা ক্রসের যে লাইনটি আছে তার ডান দিকে নিচে থেকে পাশাপাশি দুটো আমরা এই যে ক্রসটি হলো এই ক্রসটির ওপরে একটি ক্রস বানাবো এবং তার পাশে ডান দিকে আরও একটি ক্রস আমরা বানিয়ে নেব। এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটির ওপর থেকে পাশাপাশি আবার দুটি এই যে দুটি ক্রস হলো এর দুটি ক্রসের ডান দিকের ক্রসটির ওপরে একটি ক্রস বানাবো এবং তার ওপরে আরও দুটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটির ঠিক ওপরে একটি ক্রস বানাবো এবং তার উপরে আমরা আরও একটি ক্রস বানাবো। এই যে ক্রসটি হলো এর ওপরে একটি ক্রস বানাবো এবং বাঁ দিকে আরও একটি ক্রস আমরা বানিয়ে নেব। এই ক্রসটির ওপরে একটি ক্রস হবে এবং তার বাঁ দিকে আর একটি ক্রস হবে। এই দুটি ক্রসের বাঁ দিকের ক্রসটির এই যে দুটি ক্রস হলো এই দুটি ক্রসের বাঁ দিকের ক্রসটির ওপর থেকে বাঁ দিক বরাবর 4টি ক্রস দিয়ে আমরা একটি লাইন বানাবো। এই যে 4টি ক্রসের লাইনটি হলো এই লাইনটির বাঁ দিকের ক্রসটির নিচে একটি ক্রস এই 3টি ক্রসের বাঁ দিকের ক্রসটির ওপরে আমরা একটি ক্রস বানাবো এবং তার পাশে আরও একটি আমরা ক্রস বানাবো। এই দুটি ক্রসের বাঁ দিকের ক্রস এই যে দুটি ক্রস হলো এর বাঁ দিকের ক্রসটির ওপরে আমরা একটি ক্রস বানাবো এবং একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আরও একটি ক্রস বানিয়ে নেব। এরপর বাঁ দিকে যে ক্রসটি আছে তার ওপরে ডান দিকের কোণে আমরা আরও একটি ক্রস বানিয়ে নেব। তাহলেই এরপর বাঁ দিকের ক্রসটার নিচে পাশাপাশি ডান দিক বরাবর দুটো ক্রস হবে এবং একটা এরপর বাঁ দিকের ক্রসটির ওপরে আমরা একটি ক্রস বানাবো এবং তার পাশে আরও একটি ক্রস বানিয়ে নেব। এরপর বাঁ দিকের ক্রসটির পাশের ক্রসটির ওপরে দুটি ক্রস হবে পাশাপাশি। এই একই রকম পদ্ধতিতে আমরা 3টি কোণেও এই অংশটি বানিয়ে নেব। আসনটি নিজেদের দিকে ঘুরিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধে হবে। এরপর এই অংশটির ওপরে আমরা আরেকটি অংশ বানাবো। এই যে সিঙ্গেল ক্রসটি আছে এর কোণে আমরা ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি দুটি ক্রস আমরা বানাবো। যে দুটি ক্রসের লাইনটি হলো এর ঠিক ওপর থেকে আমরা ডান দিক বরাবর পাশাপাশি 8টি ক্রস দিয়ে লাইন বানাবো। আটটি ক্রসের লাইনটির ডান দিকের ক্রসটির নিচে একটি ক্রস হবে এবং তার পাশে আরও একটি ক্রস হবে। এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটির নিচে আরও একটি ক্রস হবে। এরপর 8টি ক্রসের যে লাইনটি আছে তার ওপরে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে বাঁ দিক বরাবর 3টি ক্রস দিয়ে আমরা একটি লাইন বানাবো।
এই যে 3টি ক্রসের লাইনটি হলো, এর পাশে বাঁদিকে 2টি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা একটি ক্রস বানাবো। এই ক্রসটির ওপরে একটি ক্রস হবে এবং তার ডান দিকে আরও একটি ক্রস হবে, তার ওপরে আরও 2টি ক্রস দিয়ে একটি লাইন হবে। এই 2টি ক্রসের ওপরে আরও 2টি ক্রস হবে এবং তার বাঁদিকে আরও একটি ক্রস হবে। মোট 3টি ক্রসের একটি লাইন হবে। এই যে 3টি ক্রসের লাইনটি হলো, ডান দিক থেকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে বাঁদিক বরাবর 3টি ক্রস দিয়ে আরও একটি লাইন তৈরি হবে। এরপর অন্য রঙের উল নিয়ে নেব এবং ডান দিকে যে 3টি ক্রসের লাইনটি আছে তার বাঁদিকের কোণে ওপরে একটি ক্রস হবে এবং তার কোণে আরও একটি ক্রস হবে। তাহলে এই অংশটিও আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। পরের অংশটা বন্ধুরা ভালো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ওই যে 3 নম্বর ক্রসের লাইনটা আছে, সেই লাইনের কোণ থেকে উপর দিকে 5 নম্বর ঘরে ছুঁচ তুলব এবং সেখানে একটি ক্রস বানাবো। এই ক্রসটির বাঁ দিকের কোণ থেকে ডান দিক বরাবর 3টি ক্রস দিয়ে একটি লাইন হবে। এই 3টি ক্রসের ওপরে আরও 3টি ক্রস হবে এবং সেই 3টি ক্রসের ডান দিকে 3টে ক্রস হবে আর বাঁ দিকে আরও 3টে ক্রস হবে। মোট 9টা ক্রসের একটি লাইন হবে। এই 9টি ক্রসের লাইনের মাঝখানের ক্রসটির ওপরে একটি ক্রস হবে এবং তার ডান দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আরও 2টো ক্রস হবে এবং ওই ক্রসটির বাঁ দিকেও একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আরও 2টি ক্রস হবে। এরপর এই লাইনের মাঝে যে একটি সিঙ্গেল ক্রস আছে তার উপরে আমরা আরও একটি ক্রস করে নেব, তাহলেই এই পুরো প্রসেসটা রেডি হয়ে যাবে। এইভাবে আমরা চারদিকেতেই বানিয়ে নেব, তাহলেই একটি ফুল রেডি হয়ে যাবে। তো তোমরা দেখো বন্ধুরা, বুঝতে পারবে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।